হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো চলো শুরু করা যাক। একটা নতুন পার্ক খুলেছে এখানে, সেটাই দেখতে যাচ্ছি আর কি। সো আমরা বেরিয়ে পড়েছি বাইক নিয়ে, আমি আর আমার বন্ধু রমেন, আমরা একসাথে আছি। এটা হচ্ছে সুজাপুর যাওয়ার রাস্তা, মানে আমরা এখান মানে বাড়ি থেকে বাস বেরিয়ে গেছি, রাস্তায় আছি আর কি। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। সো চলো একসাথে একটু ঘুরে আসি, নতুন একটা জায়গা দেখে আসি কেমন হয়েছে সেই ব্যালাসেস পার্কটি। অবশ্যই তোমরা সবাই নাম শুনেছো, এবার গিয়ে দেখে আসবো। সুস্থানিতে এসে বাম হাত দিয়ে যে রাস্তাটা নেমেছে এইটা দিয়ে যেতে হবে আমাদেরকে। তো চলো, তারপর বেশ কিছু দূর আসার পরে আবার দুই দিকে রাস্তা আছে, তো আমাদেরকে বাম দিকেই যেতে হবে। এইবার কিন্তু দুদিকে রাস্তা আছে, কিন্তু আমাদের ডান দিকে যেতে হবে। প্রথমেই বলে দিই, আমি ভিডিওটা আগে করেছিলাম না, পরে থেকে করলাম। তো রাস্তাটা তাই জন্য একটু চেনালাম ওইভাবেই, তো বুঝে নাও তোমরা। আর হ্যাঁ, এটা যাওয়ার সময় পুরো ফাঁকা মাঠ, অনেকটা দূর যেতে হবে, দিয়ে শেষে পাওয়া যাবে। হ্যাঁ, আমাদের বাইকের বাইকের 10 টাকা। বাইকে 10 টাকা, ঠিক আছে। না বড় গাড়ি রে, বাস বাস গাড়ি মানে সব দু চাকার কিনে ধরলে 10 টাকা। চলো ঠিক আছে, ভালো পরিষেবা, কোনো ব্যাপার নয়। ভিড় করতে হবে। এন্ট্রি বলিলাম, পাড়াতে অনেক ভিড়। বেলা শেষ, বেলাটা অবশ্য আমাদের এখন শেষ হয়ে গেছে, ঠিক আছে, 4টা বাজে পার, বেলা শেষ। শেষের দিকে হ্যাঁ, ঢোল ঢাল কি করছে ভাই? বিহা লেগেছে যাবে, চ না বিহাটা খেয়ে এলি। এখানেও বাইক পার্কিং, এখানে পুরো ফুল এসে সেফটি তো আছে পুরো। তো টিকিট পেয়ে গেছি আমরা, প্রত্যেকটা টিকিট 30 টাকা করে, ঠিক আছে। তো টিকিট কেটে নিল ওরা, টিকিটটা নিয়ে নিল, কিন্তু না কিছুই। এটাই বেলা শেষ, বেলা তো শেষ রে ভাই রে। তোর এখন জায়গা আছে না মালদাতে? হ্যাঁ তোর মালদা জায়গা আছে না? এগুলো 2-3টা করলেই তো হয়, ভালো। হ্যাঁ হয়ে যাবে দাদা, তাড়াতাড়ি যাবে না, পাশে ফাঁকা ফিল্ড থাকলে তো ভালো, তোলাতে অবশ্যই দেবো কয়া কয়া। বেলা শেষ, কি ওখানে আবার টাকা লাগবে কি? বোটিং এ টাকা লাগবে। করলাম না বোটিং, সাঁতার কেটে নিব। হ্যাঁ, এগুলো তো প্যান্ডেল গুলি হবে, দুর্গা পূজার থিম, সরস্বতী পূজার থিম করে দেবে এগুলো। অনেকটা পথ হেঁটে আছে, পুকুরের ধারে একটা সেতু পেয়েছি আমরা। এটা একটা ছোট্ট পুকুর, যেখানে স্নান করে, এটা একটা সেতু পেয়েছি আমরা। হ্যাঁ, চারদিকটা দেখে নেওয়া যাক পুকুর থেকে, সরি সেতু থেকে। ভাঙা শেষে বেলা শেষ হয়ে গেছে, তো এখানে বোটে চাপতে গেলে এক্সট্রা টাকা দিতে হয়, যেহেতু টাকা নেই তাই বোটে চাপলাম না। তো বন্ধুরা, মোটামুটি 30 টাকার মধ্যে খুব একটা দারুণ লোকেশন, ফ্যামিলি এবং গার্লফ্রেন্ড, অবশ্য বন্ধুদের সাথেও এসে ঘুরে যেতে পারো। সত্যি খুবই একটা ভালো লোকেশন। অফকোর্স, এখানে তোলার জন্য তো এসছি, এটাই তো খুঁজছিলাম মনে মনে। এগুলো সব ছবি তোলার জন্য ভালো লোকেশন, গার্লফ্রেন্ডকে নিয়ে এসে বসে, বন্ধুদের সাথে বসবে না কোনোদিনও, বন্ধুরা গাড় মেরে দেবে। এখানে মাটির বাড়ি ডিজাইন করা হয়েছে, ওখানে একটা গরুর গাড়ি রাখা হয়েছে, যেটা তুমি ঘোড়া বেতেও চালাতে পারো, আর আমাদেরকে ভাড়াতে নিতে পারো। হ্যাঁ, গাছগুলো তো ভালোই। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, বাট 30 টাকা না, সব কিছুতেই টাকা লাগবে। 30 টাকা শুধু এন্ট্রি ফিস। এনার তারা আছে, তারাতে ছবি তুলে নিলি নাকি?
এটা সেতু থেকে নেমে গেলাম আবার আমরা অতরে ঘুরে আসে ওদিককার ভিডিও কিছু করেছি হালকা পাতলা। সেলফি নিব ওগুলার থেকে সেলফি দিতে আছে সেলফি তুল। এটা কি স্কুল নাকি? প্রাইভেট স্কুল বে ওখানে একটা স্কুল আছে ওটা স্কুল। সন্ধ্যা হতে হতে ভিড় বাড়ছে যত, সব স্কুল প্রাইভেট থেকে ঘুরতে ঘুরতে চলে আসছে। 30 টাকা টিকিটে খুব ভালো দৃশ্য একটা। তো বন্ধুরা মজার জায়গায়, বাট সত্যি খুব ভালো লাগলো। বেলা শেষ, তোমরা অবশ্যই এসো, ঘুরে যাও, দেখে যাও। খুব অল্প খরচায় ভালো একটি জায়গা, ফ্যামিলি নিয়ে এসো। পরিষেবা খুব ভালো, ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, ভালো লোকেশন আছে, বোটিং আছে, যাও ঘুরো মজা করো। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।